এটা কতদিনে হয়েছে ফার্মেন্টেড? ये 1 मास। 1 মাস। এক মাসে কোটিং হচ্ছে। আচ্ছা, মোটামুটি কতদিন রাখো? এখানে আমাদের 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস, মানে তাহলে একদম পুরো প্রপার আসবে। প্রপার অলরেডি বিদ্যুৎ করে যাও, আমি যাচ্ছি। এটা যেমন হয়ে গেছে এখন। গুড মর্নিং। আজকে পুরুলিয়ায় 3 নম্বর দিন। আজকে লাস্ট, আমরা কালকে বেরিয়ে যাব। তো আজকে সরস্বতী পুজো, আর সবাইকে শুভ সরস্বতী পূজা। আর আমরা এখন বেরোবো, একটু ফটো তোলার ব্যাপার আছে, তো ওই জন্য একটুখানি বেরোবো, সকাল সকাল বেরোচ্ছি। আশেপাশেই যাব, নতুন একটা জায়গা সন্ধান পেয়েছি, তো সেখানেই যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি খুব ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো, দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন উদ্দেশ্য হচ্ছে পাডরি লেক, কিন্তু রাস্তাটা তো তোমরা সবাই জানো, পাডরি লেকে যেতে হলে পাখি পাহাড়ের সামনে দিয়ে যেতে হয়। আর যারা আসোনি বা যারা জানো না তাদের জন্যও বলছি, পাখি পাহাড় হয়েই তোমাকে পাডরি লেকে পৌঁছতে হবে। একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা আছে। আমি যতবার এসেছি আমি ওই গ্রামের ভেতরটা দিয়ে গেছি, কারণ খুব সুন্দর লাগে, খুব পরিষ্কার, এবং গ্রামটা খুব সুন্দর। আর সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি, কারণ হচ্ছে ফটো তোলার চক্করে। তো এখন ব্রেকফাস্ট করে নেব। পাখি পাহাড়ের এখানে কিছু দোকান রয়েছে, সেখান থেকে একটু ম্যাগি বা ডিম টোস্ট খেয়ে তারপরে আমরা আবার বেরোবো পাডরি লেকের উদ্দেশ্যে। ফেরার পথে পাখি পাহাড়ে আমরা দাঁড়াবো এবং পাখি পাহাড়টাকে একটু ঘুরে দেখব। কারণ তন্ময়ের ওয়াইফ যে বোনটি রয়েছে, ওরা কখনো আসেনি, তো ওরাও বললো যে দাদা তাহলে আসার পথে আমরা এখানে দাঁড়িয়ে ঘুরে টুরে একটু দেখে নেব, দেন তারপরে আরেকটা যে জায়গাটা আছে আমরা সেখানে যাব। তো আগের যারা ভিডিও বা আমার যে ব্লগগুলো দেখোনি তাদের জন্য বলছি, আমি এখানে একটা প্লেলিস্ট করে দেবো, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর যারা দেখেছো বা দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগছে। আমি চেষ্টা করছি আরও ভালো করে ভিডিও বানানোর বা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার। আমি জানি না কতটা হচ্ছে, বাট আমি চেষ্টা করছি। আরও নতুন নতুন ভিডিও আসবে এবার, আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকো, আশা করি ভিডিওটাও, এই পার্টটাও খুব ভালো লাগবে। স্কিপ করো না, দেখতে থাকো।
গেছি পাডরি লেকে। বিভৎস রোদ, মানে সে গা হাত পা জ্বলে যাচ্ছে এরকম রোদ, মানে শীতের সময়তেও এইরকম গরম, আর রাত্রেবেলার দিকে আবার সেই রকমের ঠান্ডা। অফ, দুর্দান্ত লাগছে। সব রোদের জ্বালা পোড়া, এই দৃশ্য দেখলে মনোমুগ্ধকর হয়ে যায়। দারুণ লাগে, দারুণ, দুর্দান্ত। এইবার এখান থেকে আমরা যাব পাখি পাহাড়, তারপর সেখান থেকে যাব হচ্ছে খয়রাবেড়া লেকের দিকে বা খয়রাবেড়া ড্যামের দিকে। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কীরকম হচ্ছে বা তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। বারবার বলার এটাই উদ্দেশ্য, যেন আমি আরও ভালো মতো করে তোমাদেরকে ভিডিওগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। চলো একসাথে আবার পাখি পাহাড়ের ওখানে গিয়ে দেখা হবে। চিনেন না দাদা, চিনেন না? আমি তো চিনি। আরে ভাই ভিডিও হচ্ছে ভাই। হ্যাঁ, কি হয়েছে? কিছু না ভাই। ও, আচ্ছা আচ্ছা। আমি মিউট করবো না তো, আমি বলবো তন্ময় কিসব ভাষা বলছো তুমি এসব, দিয়ে একটা হাসির সাউন্ড লাগবে প্যাক প্যাক। নিজে বলে আমার নাই বলছো? আমার গলা অন্যরকম, আমার একটা পুরুলিয়া আলাদা টানই আছে গলায়, ঠিক আছে? মুড়ি খাবে নাকি? হ্যাঁ, আরে কালকে দেখেনি না ওইটা? তুমি তুমি ভাবো যখন বাইক নিয়ে আসছিলে আমার পেছন পেছন জায়গাটা কিরম ছিল। এই দেখ এইগুলো আঁকা আছে। ব্যাপারটা মনে হচ্ছে আর্টিফিশিয়াল করে দিস নাকি, কিন্তু এটা না আঁকলে তুমি স্ট্রাকচারটা বুঝতে পারতে না। ওটাই তো ক্যালমা হতো না, বুঝা কষ্ট করে বুঝতে হতো, তখনই গাইডটা কাজে লাগবে। এই যে ভল্লুকটাকে দেখছেন, এই হচ্ছে তন্ময়, আর এই যে এটা বোন, ঠিক আছে, ওর ওয়াইফ। ওকে বলছি ভল্লুকের মতো লাগছে। আমি তো বলি এই যে আরে না বলছি এটা তো ফটো তুলে রাখো। এটা কঠিন অরণ্যের মধ্যে আমরা ঢুকছি, কঠিন অরণ্য। এইটাই তো পাখি পাহাড়। এসব দেখায় কোনোদিন, বুঝেই যেত। এটা ধরুন একটা ফটো। চলায়, আরে এই তো সামনে এত সুন্দর স্ট্রাকচারটা, যাবো না? চলায়, কিচ্ছু হবে না, চলে এসো।
সবাই এসো, সবাই এসো, দাঁড়িয়ে থাকো না, শরীর চালাও, পা চালাও, মুখ চালাও। কেন তন্ময় তো বলে যে ভুঁড়ি কমিয়ে ফেলবে। আমারও সমস্যা নেই, বোনেরও সমস্যা নেই। আর এখানে হচ্ছে আসছেন বটে। আমি তো বলেছিলাম যে আমি তো বলেছিলাম রোগা হবো, তুমি তো কথাটাকে সিরিয়াসলি নিয়ে নিলে গো। তুমি আমাদের কথাগুলো এত সিরিয়াসলি নিয়ে নেবে বুঝতে পারিনি। সব নিচে বসে আছে, হাঁপিয়ে গেছে, কেউ উঠতে পারেনি। আমিও হাঁপাচ্ছি, অনেক কষ্ট করে এই অবধি উঠেছি। অনেকে তো ওই অবধিও উঠে যায়, আমার আর দমে কুলোলো না, বুক ঝাঁঝা হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ। শরীরে বিশাল কষ্ট, তাই আমরা খেতে এসেছি পলাশ ব্লুজুম ক্যাফেতে। এটা অযোধ্যা হিল টপের ওপরে, পাখিপাড়ার থেকে আবার প্রায় 21 কিলোমিটার দূরে খেতে এসেছি। দারুণ ক্যাফে, দেখলাম সব কিছুই ভালো। এবার এর ভেতরে গিয়ে দেখতে হবে রিসোর্টের ভেতরেও কি কি আছে। বললো অনেক কিছু দেখার জায়গা আছে। তখন পিছনে একটা ভিডিও নিয়ে বলে আমাদের লাস্ট দিন থাকার জায়গা এটা, এখানে আমরা আছি। এটা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। দারুণ, বেশ সুন্দর প্রপার্টিটা। এটার ভাড়া মোটামুটি মনে হচ্ছে 6-7 হাজার টাকাই হবে। 2,500 টাকা 3,000 টাকা হবে। বলা যায় না। এইটা যদি আচ্ছা একটার মধ্যে দুটো দুটো করে বললো তো পুরো কাজ চলছে, আমাকে বললো, জিজ্ঞাসা করলো বললাম ভাড়া কত আছে, বললো না এখন চালু হয়নি, আমাদের এখানে কাজ চলছে এখন। পরে তো ওগুলো ঠিকঠাক করবে। ঠিক আছে, বলবো এই যে প্রথম কমই রাখবে। হ্যাঁ, পরে হয়তো সেটা গিয়ে ওটা ডিপেন্ড করবে ইয়ের ওপরে। মাশরুমটা দেখতে মাশরুমটা তো আমিও দেখতে চাই, কি দারুণ গো, বিশাল বড় এরিয়া গো। এই দেখো সুইমিং পুলও আছে। পরে নেক্সট বার এখানে হ্যাঁ একটু বেশি একদিনের জন্য হলে থাকতে যায়, তুমি 3 দিন এসে থাকা মানে বড্ড। ঠিক আছে, একদিনই থাকবো। আমরা তো মোটামুটি 3 জায়গায় থাকবো, একদিন এখানে, একদিন ক্যাম্পে, আর একদিন লাদাখানে। আমরা তো সাঁতার পারি না, এখানে নেমে কি হবে? সাঁতারের দরকার নেই তো, তোমার তো একটা লেভেল পর্যন্ত জল থাকবে। তুমি এইখানে নামবে, অতটা পর্যন্ত জল লাবণদা, অতটা পর্যন্ত জল রাখবে না বেশি। না না, এই অবধি তো উঠবে রে, এইটা তো লেভেল, তাহলে এই লেভেলটা অবধি উঠবে। এইটা হচ্ছে মাশরুমেরও আচার হতে পারে, এইটা পর্যন্ত থাকবে, নিচের সেটা পর্যন্ত জল থাকবে মেবি হয়তো, কারণ ওইটাও তো ঢাকতে হতে পারে। ওখান দিয়ে তো তোর ওই আউটার লাইন তো সুইমিং পুলের ওটাই হয় ওরকম। না ভালো, চলো তো ওইদিকে ঘুরে আসি। চলো এটা ইংলিশ হাউস।
ফ্রেঞ্চ বেসিল। প্রতিটা আইডিয়া আলাদা আলাদা। ফ্রেঞ্চ বেসিল। হুম, ও ওখানে ক্যারি লিভস। গ্রুপে একটা কেউ আইডি জানতে চেয়েছিল একটা গোলাপের, রিপ্লাই করা হয়নি। আমার গোলাপের আইডিগুলো মনে নেই। এই জায়গাটা আছে না, এই যে ঘর ইয়ে করা, ওইখানেই হচ্ছে চাষটা। কত বড়, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। হতেই পারে 5-6 হাজার টাকা। এখানে তো সন্ধ্যেটা এমনি কেটে যাবে, সারাদিন বসে বসে। হ্যাঁ, ভাবো তো লাইটগুলো যখন জ্বলবে, স্ট্রিট লাইটগুলো কি সুন্দর লাগবে। এই প্লাবনদা প্রি ওয়েডিং করবে নাকি এখানে? করে দে তো এখানে। হ্যাঁ, কার বাড়িতে করবো তো? গাছ। এখানে গাছ, এখানে মাশরুম মাশরুম আরো নিচে। আগে এখানে মাশরুম নিয়ে যেতে হয়। এই ওইদিকে আয়। প্যাকেট, তারপরে কিভাবে যেন ওরা ইয়ে করে রাখে। এই তো মাশরুমই উঠে, এই যে ব্যাঙের ছাতার মতো। এভাবেই চাষ করে মাশরুম। এক মাসে পুরো রেডি হয়ে যায়। এইটা তোর আর্টিফিশিয়ালি, মানে যেটা করছিস যেটা কৃত্রিমভাবে যেটা ইয়ে হয়। কৃত্রিমভাবেই তো খাওয়া যায়, খাওয়া যায় না। ও এই দেখো, তখন তো এটা একটা ফটো না। হ্যাঁ, চপ্পল যাচ্ছি না, ভিতরে যাচ্ছি না। এটা কতদিনে হয়েছে ফার্মেন্টেড? 1 মাস। 1 মাস। 1 মাসে ফুটিং হচ্ছে। আচ্ছা, মোটামুটি কতদিন রাখো? এখানে আমাদের 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস, মানে তাহলে একদম পুরো প্রপার আসবে। পরপর অলরেডি বিদ্যুৎ করে যাবো। আমি যাচ্ছি। এইটা যেমন হয়ে গেছে এখন, আচ্ছা, এইটা এখন এক্সপায়ার হয়ে গেছে। আর এটা পুরো রেডি, এটা বার করে দেব। ল্যাবে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা। প্রপার্টিটা ঘোরার পরে এসে খেতে বসে পড়েছি। স্টার্টারে রয়েছে চিকেন ললিপপ, আর এটা হচ্ছে ওনাদের যে ফার্মটা তোমরা দেখলে সেই ফার্মের আচার মাশরুমের। এবার মেন কোর্সে হচ্ছে কাশ্মীরি পোলাও, তার সাথে হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে সুইট চিকেন, আর ওরা নিয়েছে চিকেন ভর্তা। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরোতে হবে। উদ্দেশ্য হচ্ছে তুরগা ফলস হয়ে খয়রাবেড়া ড্যামের দিকে। তুরগা ফলস ওই যে দেখা যাচ্ছে, রাস্তা প্রচন্ড খারাপ। এই যে এটা ওটা নয় গো। হ্যাঁ, ওটা তো একদম কাছে ছিল আমাদের। সরিয়ে এটা ওটা অন্য কিছু, মানে ওটা অন্য কিছু ছিল তাহলে আবার। এইটা হচ্ছে আপার তুরগা, দেখ কেউ নিচে নামেনি। চলো বন্ধুরা, এবার এগোনো যাক খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো, আমরা দারুণ এনজয় করছি, আশা করি তোমরাও খুব ভালো এনজয় করছো। চলো এবার পথে চলতে চলতে তোমাদেরকে নিয়ে যাব খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে।
সুন্দরবন ট্রিপটা তুমি ক্যান্সেল করে দাও। বলে ওয়েলকাম টু খয়রাবেড়া ড্যাম। দুর্দান্ত একটা সিনিক বিউটি জায়গা। আমি এতগুলো পুরুলিয়ার এত জায়গায় গেছি, কিন্তু এই জায়গাটার মতো স্পেশালি আমার দারুণ লেগেছে। সূর্য এখন অস্ত যাওয়ার পালা, বা অস্ত চলে গেছে বলতে পারো। আকাশ পুরো লালচে হয়ে আছে, দুর্দান্ত লাগছে। একটা অভূতপূর্ব একটা সুন্দর অনুভূতি এখানে। দিনের ক্লান্তির পর রাত্রে খাবারের জায়গায় আবার তোমাদের সাথে দেখা হলো। আজকে একটু মাংস, ভাত আর ডাল। আর এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ হবে। আমরা কালকে বেরিয়ে যাব, তো কালকে যাওয়ার পথেও তোমাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। চলো, গুড নাইট, টাটা, কাল দেখা হচ্ছে। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আমরা এখন বেরোবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে জানলাটা জাস্ট খোলার পরে দৃশ্যটা দেখো আমাদের রুম থেকে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আর তার সাথে সেই তেমনি ঠান্ডা লাগছে। জানি না বাইক কীভাবে চালাবো। তো এখন বেরোতে হবে, তাই তোমাদেরকে একটু দেখালাম যে আমি এত ভালো সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর কি ভিডিওর মাধ্যমে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো তাই সকালের এই দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। ওফ, মানে কয়েক লক্ষ টাকার থেকেও সুন্দর জিনিস যা উপভোগ করছি আর তোমাদের সঙ্গে যা তুলে ধরছি, দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে দেখতে। মানে তোমরা হয়তো ক্যামেরাতে অতটা জাস্টিফাইড করতে পারবে না, বাট আমি তো সামনে থেকে দেখছি, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। এবার হাত ফাত ঠান্ডায় জমে যাচ্ছে। সামনে কোনো একটা দোকানে দাঁড়িয়ে আগে একটু চা ফা খেতে হবে, তারপরে আবার এগোবো। কিন্তু বাইক আর চলছে না। এত সুন্দর দৃশ্য দেখে বারবার মনে হচ্ছে যেন দাঁড়িয়ে যায়।
দাঁড়াতে চেয়েছিলাম কোথায়, দাঁড়িয়ে গেলাম কোথায়। এখন দাঁড়িয়ে আছি রেলগেট ক্রসিংয়ে। মালগাড়িটা বেরোলে তারপরে আবার রওনা দিতে হবে। তবে দারুণ ট্রিপটা হয়েছে আমাদের সবার, দুর্দান্ত। আশা করি ভিডিওটাও তোমাদের ভালো লাগছে। তোমরা দেখেছো, দেখতে থাকো শেষ অবধি, সাথে থাকো। চলে এসেছি। আসার রাস্তাটা আর যাওয়ার রাস্তাটা একই, তাই ভিডিওটা আর বড় করব না। একবারে আমরা মানে দুপুরবেলা, এখন সকাল বলছিলাম আর কি। তো এখন আমরা গিয়ে একদম খাওয়া দাওয়া করবো কোলাঘাটে গিয়ে। তার আগে একটু হয়তো পেলে কোথাও চা ফা কিছু খাবো, তাই আর ভিডিওটাকে বড় করব না। আর একই জিনিস দেখিয়ে তোমাদেরকে বোর করব না। তো চলো একবারে কোলাঘাটে যেখানে দাঁড়াবো খাওয়ার জন্য, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এসেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে। এখন ভেতরে ঢুকবো, খাওয়া দাওয়া করব, কারণ বিভৎস খিদে পেয়েছে। আমি এর আগে বাইরে বসেই খেয়েছি, এই ফার্স্ট টাইম আমি ভেতরে এলাম। সত্যি সুন্দর সাজানো খাওয়াটা কেমন করেছি। পনির, তার সাথে চাটনি দিয়েছে, গ্রিন চাটনি, স্যালাড এসব দিয়েছে। মেন কোর্সে এখনই বললো দিয়ে যাচ্ছে। চলে এসছে মেন কোর্স। এখানে আছে চিকেন প্লাস হচ্ছে কাশ্মীরি মিষ্টি পোলাওটা, আমার খুব ফেভারিট। চলো খেয়ে নিয়ে একবারে বাইরে গিয়ে কথা হচ্ছে। কমপ্লিট করে বেরিয়ে এসেছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর প্রত্যেকটা পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এবার নতুন কোনো উদ্দেশ্য, নতুন কোনো পথে আবার দেখা হবে। টাটা।